দেখো কুলগুলোকে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এবার এটা বেশ সিদ্ধ হবে, তারপরে এটার মধ্যে গুড় এবং মশলাপাতি দেওয়া হবে। তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম ভালো করে যাতে তলাতে না লাগে। এবার দেখো যে কুলগুলো সিদ্ধ হয়েছিল কিন্তু ফাটেনি, সেই কুলগুলোকে একটু খুন্তির সাহায্যে একটু ফাটিয়ে দিলাম। বেশি ফাটালাম না, কারণ দানা দানা ভেতরের থাকলেও ভালো লাগবে খেতে, একেবারে সব গলে বেরিয়ে আসলে বা খুব একটা ভালো লাগবে না, তাই কয়েকটা ফাটালাম আর কয়েকটা রেখেই দিলাম। তো এবারে আমি যে মশলাটা দেবো সেটাকে আমি আগে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, এবার এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম। নিয়ে এবার কিছুটা আখি গুড় আমি এখানে নিলাম। আমি এখানে প্রায় 500 গুড়ের জন্য 250 মতন আখি গুড় দিচ্ছি। 250 থেকে একটু বেশি হবে, বেশি মিষ্টি করবো না, টক ঝাল মিষ্টি হলে খেতে ভালো লাগে, বেশি মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না। তো দিলাম পরিমাণ মতন, প্রয়োজনে আরেকবার দেবো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম, কারণ কুলটা অনেক সিদ্ধ হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নিই, এটা যতক্ষণ না গলে যাচ্ছে কুলটা ভালো, যতক্ষণ না গুড়টা ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ কড়াইটাকে নাড়াতে হবে, আর এছাড়া তলায় লেগে যাওয়ার ভয় থাকবে। আমি এই প্রথমবার কুলের আচার বানাচ্ছি, এর আগে অনেকবার আমের আচার বানিয়েছিলাম, কিন্তু এই কুলের আচারটা আমি প্রথম বানাচ্ছি। জানি না কেমন খেতে হবে, দেখা যাক, খুব ভালোই হবে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে কিছুক্ষণ রাখবো। দেখো বেশ সুন্দর একটা কালার চলে এসেছে, এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেবো, কারণ গুড়গুলো গলে গেছে। তো তোমরা কারা কারা টোপা কুলের আচার খেতে ভালোবাসো জানিও অবশ্যই আমাকে। তো এবার হয়ে গেছে, মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, দেখাতে ভুলে গেছি। তো এবার আর একটু ঢাকা দিয়ে নামিয়ে ফেলবো।